আসসালামু আলাইকুম। এখন আমি যে রেসিপিটা করতে চাচ্ছি খুবই সিম্পল এবং ঘরোয়াভাবে, সিম্পল হলেও খাবারটা খেতে কিন্তু দুর্দান্ত লাগবে। তো প্রথম থেকে শেষ পর্যন্ত তোমরা স্কিপ না করে দেখতে থাকো, তাহলে পুরো ভিডিওটা দেখতে পারবে এবং ট্রাই করতে পারবে। তো প্রথমে আমি ফ্রাই প্যানের মধ্যে সয়াবিনের তেলটা গরম করে পেঁয়াজ এবং কাঁচামরিচ শুকিয়ে রেখেছিলাম, সেই মরিচটা দিয়ে আমি ভালো করে লাল করে পেঁয়াজটা ভেজে নিচ্ছি। পেঁয়াজটা লাল করে ভাজা হয়ে গেছে। এখন আমি একে একে মশলাগুলো দিয়ে দিচ্ছি। ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম 2.5 টেবিল চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ এবং শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1.5 টেবিল চামচ। এটা আমি ভালো করে মিশিয়ে নিব। লবণটা স্বাদ অনুযায়ী দিতে হবে। মশলাটা ভালো করে মিশাতে হবে। মশলাটা যখন কষানো হয়ে গেছে তখন আমি দেখো সবজিটা দিয়ে দিলাম। তো এখানে আমি যে রেসিপিটা করছি সেটা তো তোমরা দেখতেই পাচ্ছ। লাউটা দিয়ে রেসিপিটা করছি, 2টা আলু দিয়েছি এবং এখানে জালি একটা লাউ দিয়েছি। তো এই রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। রসুনের পেস্টটা দেওয়ার পরে সবজিটার সঙ্গে খুব ভালো করে নেড়ে কষিয়ে নিতে হবে। সবজিটা কষানো হয়ে গেছে, এখন আমি ঝোলের পানিটা দিয়ে দিচ্ছি। ঝোলের পানি যার যতটুকু প্রয়োজন হবে সে ততটুকু দিয়ে নেবে। তো আমার সবজিটা ফুলফিল সেদ্ধ হয়ে গেছে, তো তার জন্য আমি বেশি ঝোলের পানি দিলাম না। তরতাজা কাতল মাছটাই আমি এখন রান্না করছি। মাছটা ভালো করে কুটে ধুয়ে পরিষ্কার করে ভেজে নিয়েছি। তো এখন ঝোলের উপরে দিয়ে খুব ভালো করে রান্না করে নিব। এইদিকে আমি পেঁয়াজ এবং রসুন ভাজা করে নিচ্ছি। পেঁয়াজ রসুন যখন ফুলফিল ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে একটু কাঁচা জিরা দিয়ে ভেজে নিব। এর মধ্যে আমি এখন কাঁচা জিরাটা দিয়ে ভেজে নিচ্ছি। ভাজনাটা একটু পানি দিয়ে গলিয়ে নিয়েছি, এখন তরকারির মধ্যে দিয়ে দিব। এভাবে গুলিয়ে নিলে পারে তরকারির উপরে দিলে পরে প্রত্যেকটা জায়গায় ছড়িয়ে যায়। তরকারিটা প্রায় আমার হয়ে এসেছে, এখন আমি ভাজনাটা দিয়ে দিলাম। ভাজনাটা দিয়ে ঢাকনা দিয়ে 5টা মিনিট জাল করে নিব, তারপরে নামিয়ে ফাইনাল লুকটা দেখাবো। ঠিক আছে, দেখো এখন নামিয়ে পরিবেশন করে নিচ্ছি। তো রান্নাটা দেখো, দেখতে যেমন চমৎকার হয়েছে, খেতেও কিন্তু দুর্দান্ত হবে। আজকে কিন্তু আমি তাজা কাতল মাছ রান্না করেছি লাউ এবং আলু দিয়ে, এবং কিভাবে মশলার উপকরণগুলো ব্যবহার করেছি তোমরা তো দেখতেই পাচ্ছ। তো এখানে যেভাবে আমি রান্না করেছি তরকারিটা তোমাদের যদি ভালো লাগে এভাবে একদিন রান্না করে খেয়ে দেখো, আমার মনে হয় তোমাদের ভালো লাগবে। আজ তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম সবাইকে।